আমাকে দেখতেছেন সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, আদাব জানাচ্ছি। আমি যে জায়গায় দাঁড়াই আছি এটা হচ্ছে গিয়ে নরসিংদীর 5 দুনার মোড়। এটা একটা বিখ্যাত জায়গায়, এত ব্যস্ত, একটার পর একটা গাড়ি আসতেছে। আমি যে জায়গায় দাঁড়াই আছি এই জায়গা দিয়ে গেছে হচ্ছে গিয়ে টঙ্গী, আর এইদিকে দেখা এইদিকে গেছে হচ্ছে গিয়ে সিলেটের দিকে, আর উল্টা দিকে হচ্ছে গিয়ে ঢাকা গেছে। আপনারা যে জিনিসের জন্য আমি লাইভে আনছি, মজার জিনিস হচ্ছে কি, আপনি যদি সিলেটে যান তাইলে নতুন ড্রাইভার হিসাবে যে সাইনবোর্ডটা থাকার কথা এইখানে দেখানো আছে হচ্ছে গিয়ে টঙ্গী যাবে, কিন্তু সাইনবোর্ডের উপর আছে টঙ্গীর কোনো সাইন তো নাই, আছে কোরিয়ান পাসপোর্ট জমা নেওয়া হচ্ছে, যেখানে হাজার হাজার ড্রাইভার আইসা এই সাইনবোর্ড দেখে রাতে এইদিকে রওনা দিবে। এইখানে ভদ্রলোকরা রেখেছেন কোরিয়ান পাসপোর্ট জমা হবে। আমি এইটা একটা জিনিস দেখাই, আরেকটা জিনিস দেখাই, এইদিকে দেখেন এই মজার জিনিসের থেকে আরেকটা সাইনবোর্ড আছে। এই সাইনবোর্ডটা পুরা হয়েছে একটা ব্যানার দিয়ে, যার কারণে এইদিকে কোথায় যাওয়া যায়, কারো ড্রাইভার যারা আছে তারা ঘুরতেই থাকবে যে এইখানে কোনো সুযোগই নাই যে কোথায় যাচ্ছে এটা। এর মানে সাইনবোর্ড আছে কিন্তু সাইন নাই। মজার জিনিস হচ্ছে কি, ড্রাইভাররা খালি চক্কর খাইতেই থাকে। আমার একটা কথা, মানুষের বিবেক জাগ্রত হবে কবে? এই যে জায়গাটা, এখানে কি স্থানীয় লোকজন, সব তো সরকারের দোষ দেওয়া যায় না, স্থানীয় লোকজন কি এই জায়গাটাতে কষ্ট করে একটু দেখাই দিতে পারেন না যে এখানে কি আছে? এইখানে তো যাবে টঙ্গী, এই টঙ্গীটা এখানে তো ছিঁড়ে দেওয়া যায় না ভাই, একটু ছিঁড়ে দেওয়া যায় না? যে এই স্থানীয় কত মানুষ আছে, কেউ কি একটু পারেন না যে এইদিকে যে টঙ্গী গেছে, আপনার একটু লিখার কারণে হাজার হাজার মানুষের ড্রাইভারের উপকার হইতো। এই জায়গাটা লিখে দিলে হয় না? দেখেন কেউ খবর নেয় না যে সাইনবোর্ডে মানুষ টঙ্গী যাবে, এই সাইনবোর্ডটা ঘিরে রাখছে। নতুন ড্রাইভার আসবে, আইসা একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, আর কেউ না পাইলে কেউ যদি বলে এইদিকে ঢাকা, সে এইদিকেই রওনা দিবে। আরে একটা জাতি তো, এটা একটা সভ্য জাতি। এইখানে সামান্য সাইনবোর্ডও যদি ঘিরে রাখেন তাহলে আমার আর বক্তব্যের কিছু নাই। শুধু একটা কথা বলি, বাংলাদেশে আমাকে যারা ফলো করেন, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এরকম সাইনবোর্ড আছে। আল্লাহর ওয়াস্তে একটু জায়গাটা পরিষ্কার করে দেন আর মানুষকে দেখাই দেন রাস্তাটাকে নিরাপদ বানাবেন কিভাবে। এইখানে আইসা শুধু সাইনবোর্ড না থাকার কারণে 1 মিনিট দাঁড়াই থাকে লোকজন, আর জাম লাগতে থাকে এইখানে। আমি বলি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এইরকম যত সাইনবোর্ড আছে, সাইনবোর্ডে কি লিখার কথা এই লিখাটা লিখে দেন। আর কষ্ট কইরা এই কোরিয়া যাওয়ার পোস্টার, বিভিন্ন দলের পোস্টার, এগুলা লাগাইয়া মানুষের এই সড়কটারে অনিরাপদ বানাই দিয়েন না। আমি সড়ক ও জনপথের যারা আছেন, আমার বক্তব্য যারা শুনছেন, তাদেরকে বলবো এই সাইনবোর্ড গুলা ঠিক করে দেন। সাইনবোর্ড গুলা ঠিক করে দিলে আপনার লক্ষ টাকা ক্ষতি হবে না। এইখানে সাইনবোর্ড দিচ্ছেন, সবই দিচ্ছেন, কিন্তু একটু লিখে দিবেন না যে এই সাইন, এটা মহাসড়ক, এটা কোনো আঞ্চলিক সড়ক না। তো মহাসড়কের মানুষকে যদি আপনি লিখে দিতে না পারেন যে আমরা কোথায় যাচ্ছি, তাইলে এই সড়কের নিরাপত্তা আপনি কিভাবে ফিরাই নিয়ে আসবেন? আমাকে যারা ফলো করেন সবাইকে বলবো, অন্তত নিজের বিবেকের তাড়নায় হইলো এইসব সাইনবোর্ড গুলাতে পোস্টার লাগায়েন না, না লাগাইয়া কষ্ট করে এখানে লিখে দেন যে এই জায়গাটা যাবে কোথায়। আপনারা স্থানীয়রা কি একটু লিখে দিতে পারবেন না এখানে টঙ্গী যাবে? পারবেন কিনা আপনারা? আল্লাহর রাস্তায় আপনারা যেই পারেন সবাইকে বললেন যে এখানে একটু লিখে দেয় যেন এইদিকে টঙ্গী গেছে, এলে অনেক মানুষের কষ্ট কমবে। এই পর্যায়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমগদিকে একটু ধরেন, আপনারা লিখে দিবেন তো টঙ্গী নাকি? আচ্ছা, থ্যাংক ইউ।